স্বাগত। দেখছেন কোন পথে বাংলাদেশ এবং আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান। আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে রয়েছেন ডক্টর সাইয়েদ ইফতেখার আহমদ। তিনি শিক্ষক, ওয়েস্ট ভার্জিনিয়ার আমেরিকান পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমে। ডক্টর সাইয়েদ ইফতেখার, আপনাকে স্বাগত জানাচ্ছি। জানি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন খুব উত্তপ্ত হয়ে আছে এখন। এই মুহূর্তে সবার চোখ আছে থাইল্যান্ডে, যেখানে বিমস্টেকের মিটিং হচ্ছে এবং মানুষ একদম চুলচেরা বিশ্লেষণ করছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পরস্পরের দিকে দৃষ্টি বিনিময় করলেন কিনা, পাশাপাশি বসে তাদের প্রতিক্রিয়াটি কেমন হলো, মানুষ সেগুলো খুব খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করছে। এবং তার কারণও আছে, কারণ এমন একটি টার্নিং পয়েন্টে দুই দেশের সম্পর্ক দাঁড়িয়ে আছে। কোন দিকে যে এটি ঘুরে যায় বলা খুবই মুশকিল। অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি যে সারা বিশ্বের সঙ্গে বলা যেতে পারে এক ধরনের বাণিজ্য যুদ্ধ ঘোষণা করেছেন, এটি নিয়েও খুব উত্তপ্ত বাণিজ্য অঙ্গন, অর্থনীতির খাত, সবকিছু মিলিয়ে আমরা যেটি জানতে চাই, এগুলো অনেক বড় বড় ব্যাপার, মানে রাজা উজির নাজিরের ব্যাপার। আমরা হচ্ছে গিয়ে মানে আদার ব্যাপারী, জাহাজের খবর আমরা, যদিও এসে ঢেউ আমাদের গায়ে উত্তাপ এসে পড়ছে, কারণ আমাদের ভৌগোলিক অবস্থানটি, মানে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটি এমন একটি জায়গায় এই মুহূর্তের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সিগনিফিক্যান্ট একটি ভৌগোলিক অবস্থান, যে কারণে উত্তাপ আমাদের গায়ে এসে শুধু লাগছে না, আমরা পুড়ে যাচ্ছি। এখন আমরা কতখানি পুড়ব সেই প্রশ্ন তো থাকেই। কিন্তু যেটি মানুষ জানতে চায়, এই যে আমেরিকা যে ট্যারিফ আরোপ করলো, এতে করে আমাদের কি লাভ কি ক্ষতি, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোন দিকে যাচ্ছে, এবং বলা যেতে পারে যে ডক্টর ইউনূস প্রথমে এসে দায়িত্ব নেয়ার পরে তিনি বলেছিলেন যে ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলবেন, কিন্তু আমরা দেখলাম তিনি ভারতের সঙ্গে, বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করার জন্য খুবই উদ্গ্রীব হয়ে আছেন, এবং সেটি স্বাভাবিক। সবকিছু মিলিয়ে আপনার রাজনৈতিক বিশ্লেষণে পরিস্থিতিটি বাংলাদেশের জন্য কেমন দেখছেন? ধন্যবাদ। অনেকগুলো বিষয় নিয়ে এসেছেন, আমি আসলে দু একটা বিষয় বলি, তারপরে আপনার যদি স্পেসিফিক কোশ্চেন থাকে সেভাবে আলোচনা করাটা সুবিধাজনক। প্রথমে ওটা দিয়ে শুরু করি যে আপনার ট্যারিফের বিষয়টা, আপনি যেটা বলছিলেন আপনার প্রাথমিক আলোচনা, লাভ না ক্ষতি, লাভের তো কোনো সম্ভাবনাই নেই। এটি আসলে আমরা অ্যাসেস করতে পারি যে এটি আসলে কি ধরনের ইম্প্যাক্ট পড়তে পারে বাংলাদেশের অর্থনীতির উপরে। এটা এমন না যে এক্সক্লুসিভলি বাংলাদেশের উপরে আরোপ করা হয়েছে। বাংলাদেশের উপরে ডোনাল্ড ট্রাম্প 37% ট্যারিফ আরোপ করেছেন, কিন্তু বাংলাদেশ এর আগে 15% হারে আসলে ট্যারিফ দিয়ে আসছিল। দুটো মিলে আজকে দাঁড়িয়েছে প্রায় 52% মতো ট্যারিফ। সুতরাং এখন প্রশ্ন দেখা দিচ্ছে যে এটি বাংলাদেশের অর্থনীতির উপর কি প্রভাব ফেলবে। আমরা বাংলাদেশ থেকে আসলে গত বছর $840 কোটি বা $8.4 বিলিয়ন পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে। এর মধ্যে $740 কোটি হচ্ছে আমাদের তৈরি পোশাক সামগ্রী, আর $100 কোটি হচ্ছে বিভিন্ন কৃষি সামগ্রী। এখন যেটা হয়েছে যে এই ট্যারিফটা কিন্তু শুধু বাংলাদেশের উপর পড়েনি। বাংলাদেশের যে পোশাক খাতে $740 কোটি, রাফলি আপনার 1/3 একটু কম আর কি মার্কিন যুক্তরাষ্ট্রে সেটা রপ্তানি করা হয়। কিন্তু বাংলাদেশের পোশাকের একক বৃহত্তম রাষ্ট্র যেটা মানে ক্রেতা হিসাবে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। সবচেয়ে বেশি যে রাষ্ট্রটিতে রপ্তানি করা হয় সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু এককভাবে ইউরোপিয়ান ইউনিয়ন হলে সেখানে রপ্তানি হারটা বেশি, কিন্তু এগুলো অনেকগুলো রাষ্ট্রের সমন্বয়ে সেটা গঠিত। এখন যে বিষয়টা দেখা যাচ্ছে যে এই ট্যারিফটা আরোপ করার ফলে এটি আমাদের গার্মেন্ট খাতকে কিভাবে ক্ষতিগ্রস্ত করবে বা কিভাবে আপনার এফেক্টেড হবে। বাংলাদেশের যে মূল কম্পিটিটর আপনার গার্মেন্টস সেক্টরে সেগুলো হচ্ছে চীন, ভিয়েতনাম, কম্বোডিয়া এবং ওদিকে হচ্ছে ভারত। এই রাষ্ট্রগুলির উপরে কিন্তু উচ্চ হারে আপনার সেই ট্যারিফ আরোপ করা হয়েছে। যেমন ভিয়েতনামের ক্ষেত্রে, ভিয়েতনামের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এক ধরনের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ছিল, অলমোস্ট বিনা শুল্কে ভিয়েতনামের কাপড় চোপড় এই মার্কিন যুক্তরাষ্ট্র আসতো, তার উপর কিন্তু 46% ট্যারিফ মানে আরোপ করা হয়েছে। ফলে ওই সবগুলো রাষ্ট্রের সঙ্গে কিন্তু বাংলাদেশের একটা কম্পিটিটিভ একটা অ্যাডভান্টেজ সিচুয়েশন আছে, কারণ বাংলাদেশের ট্যারিফটা হচ্ছে তুলনামূলকভাবে কম। সুতরাং এই জায়গায় কিন্তু বাংলাদেশ একটি কম্পারেটিভলি বেটার অবস্থানে আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিষয়টা এখানে নয় যে এই ট্যারিফ আরোপ করবার ফলে মার্কিন যে আপনার পোশাক খাত
তার উপর কিরকম প্রভাব পড়বে এবং যারা এখানকার বায়ার্স আছেন মার্কিন যুক্তরাষ্ট্রে তারা কি পরিমাণ পোশাক বাংলাদেশ থেকে আমদানি করতে চাবে সেটার উপর ডিপেন্ড করছে। সুতরাং প্রাথমিক অনুমান হচ্ছে যে এই ধরনের ট্যারিফ আরোপের ফলে এবং বিশ্বব্যাপী এই ট্যারিফটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প বিশ্বব্যাপী কিন্তু একটা ট্যারিফ ওয়ার শুরু করলেন, বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধ শুরু করলেন, যেটা আনপ্রেসিডেন্টেড ইন হিউম্যান হিস্ট্রি। 100 বছর বা 150 বছর ইতিহাসে এটা দেখা যায়নি। এমনকি 30-এর দশকে যখন মার্কিন যুক্তরাষ্ট্রে মন্দা হচ্ছিল তখন কিন্তু আমি ডক্টর ইফতেখার আমি একটু আপনাকে ইন্টারফেয়ার করি, দেখা যায়নি কথাটা কি সঙ্গত কিনা, কারণ আমার যতখানি মনে পড়ে প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম মেয়াদে কিন্তু বাণিজ্য যুদ্ধ শুরু করেছিলেন। এখন এই দফায় তিনি ক্ষমতায় এসেই শুরু করলেন, কিন্তু এর আগে বার 2016 সালে তিনি যখন ক্ষমতায় এলেন তখন তো যাওয়ার শেষ মুহূর্তে তিনি শুরু করেছিলেন, আমি যেটা বলছি পারেননি। এটা হচ্ছে যে একটি বা দুটি রাষ্ট্রকে গণচীনকে কেন্দ্র কিন্তু সারা বিশ্বকে মাথায় রেখে, যেটা আমি আমেরিকার দিকটা পরে আলোচনা করছি, এই ধরনের জিনিসটা কিন্তু গত 100 বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে দেখা যায়। ফলে এর সবকিছুর পরে ফলে যেটা হতে পারে হওয়ার সম্ভাবনা রয়েছে, এই যে 740 কোটি ডলারের যে আপনার রপ্তানি 100 কোটি ধরে যে 840 কোটি, এটির উপর একটা প্রভাব পড়তে পারে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে। এবং এই গার্মেন্টস সেক্টরে প্রভাব পড়লে আপনার গার্মেন্ট ফ্যাক্টরিগুলি বন্ধ হওয়া, কিছু জব লস, এই ধরনের ব্যাপার ঘটতে পারে। তবে সবকিছুই নির্ভর করবে যে প্রফেসর ইউনূসের সরকার বিষয়গুলিকে কতটা যৌক্তিকভাবে অ্যাড্রেস করতে পারেন এবং সেইভাবে মানে প্রোঅ্যাক্টিভ হতে পারেন, তার উপর অনেক কিছু নির্ভর করছে। শুধু আগামী কিছুদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে যে এই ট্যারিফটা বাংলাদেশের অর্থনীতির উপর কি ধরনের প্রভাব ফেলবে। জি, বুঝতে পেরেছি। কিন্তু আপাতত মনে হচ্ছে যে অনেক হিমশিম খেতে হবে, কারণ এরই মধ্যে প্রায় অর্ধেক গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ রয়েছে। সেখানে নতুন এই চ্যালেঞ্জ আপনি কিভাবে করে দেখছেন? অর্ধেক গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ রয়েছে, স্টার্টটা বোধহয় ঠিক নয়, মানে আমি সংখ্যাটা ভুলে গেছি, একটা সংখ্যায় গার্মেন্ট ফ্যাক্টরি নানাবিধ কারণে বন্ধ হয়েছে। অর্ধেকটা তাহলে কত? আপনি আমাকে কারণ আমি ইনফরমেশন ঘাটাঘাটি করতে গিয়ে দেখছিলাম প্রায় অর্ধেক, বিজিএমই এর হিসেবে প্রায় অর্ধেক বন্ধ। আপনি যদি একটু সুনির্দিষ্ট করে আমাকে বলতেন। এই মুহূর্তে এক্সাক্ট নাম্বারটা যেটা আমার সামনে নেই, হ্যাঁ, মানে 50% গার্মেন্ট ফ্যাক্টরি বন্ধ হয়নি, আপনি রিচেক করতে পারেন, আমি সেই বিতর্কে যাচ্ছি না আর কি। মূল পয়েন্টগুলোতে আমরা থাকি, সেটা হচ্ছে যে যেটুকু গার্মেন্ট ফ্যাক্টরি বন্ধ হয়েছে, এখন এই ট্যারিফ আরোপের ফলে যেটা আমাদের গার্মেন্টস সেক্টরে যদি সেটা ইম্প্যাক্ট হয়, এর ইম্প্যাক্টে আরো কিছু গার্মেন্ট ফ্যাক্টরি আমাদের বন্ধ হয়ে যেতে পারে, এটা একটা পসিবিলিটি আছে। এবং এটা একটা আপনার আরো বেশ কিছু লোক আপনার জবলেস হয়ে যাবে, এবং সেটা বাংলাদেশের অর্থনীতির জন্য কোনো ভালো সংবাদ নয়। এবং কারণ শুধুমাত্র যে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যারিফ নয়, সেটাকে বাংলাদেশ এখন বিবেচনায় নিতে হচ্ছে। এই ট্যারিফ যেহেতু বিশ্বব্যাপী আরোপ করা হয়েছে, ইউরোপিয়ান ইউনিয়ন সহ সারা বিশ্বের বিভিন্ন দেশে এর কি প্রতিক্রিয়া, র্যামিফিকেশন, কিভাবে বিভিন্ন দেশে ইকোনমিক এফেক্ট করছে, মার্কিন যুক্তরাষ্ট্রের যারা বায়ার্স আছেন তারা বাংলাদেশকে ছেড়ে হন্ডুরাস, মিশর বা অন্যান্য দেশের দিকে যাচ্ছেন কিনা, সমস্ত কিছু কিন্তু ইকুয়েশন গুলো এখানে যুক্ত। সুতরাং ঠিক মানে ক্ষতিটা ঠিক কি লেভেলে হবে, ক্ষতি হবে এই বিষয়ে কারো কোনো দ্বিমত নাই, কিন্তু ঠিক কি লেভেলে হবে এই মুহূর্তে এক্সাক্ট অ্যাসেসমেন্টটা করা ডিফিকাল্ট। কিন্তু এটি ডেফিনেটলি বাংলাদেশের গার্মেন্ট সেক্টরকে এফেক্ট করতে যাচ্ছে, এই বিষয়ে কোনো সন্দেহ